নারকেল দিয়ে নতুন ধরনের একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। এই পিঠেটা খেতে এত ভালো লাগে, তোমরা একবার বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখবে। তো পিঠেটা বাইরে থেকে কিন্তু একদম মুচমুচে আর ভিতরটা কিন্তু নরম তুলতুলে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে চলো আজকে এই পিঠের রেসিপিটা এখান। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি নারকেল দিয়ে নতুন ধরনের একটা পিঠের। তো আমি এখানে 1 চামচ বাটার কিন্তু দিয়ে দিয়েছি, আর তার মধ্যে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া যেন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ফ্রেশ নারকেল কোড়া, তোমরা চাইলে ড্রাই নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারো, তবে সেক্ষেত্রে কিন্তু সামান্য গরম জল ইউজ করতে হবে। তো নারকেলটা দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। যেহেতু পিঠেটা আমি সপ্তাহখানি সংরক্ষণ করব, সেজন্য তোমরা যদি সংরক্ষণ করতে চাও তো নারকেলটা অবশ্যই কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো সেরপর আমি এখানে 1 কাপ ময়দা এখানে দিয়ে দিয়েছি। তো ময়দাটার বদলে তোমরা কিন্তু আটাটাও ব্যবহার করতে পারো। দিয়ে তারপর আর কিছু সময় নেড়ে 1/2 কাপ চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো, সেটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। তো এই ভাজাটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাত্র 2 মিনিটের মতো ভেজে নিয়ে সামান্য লবণ কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আর কিন্তু তোমরা যে পরিমাণে মিষ্টি খেতে চাও তো সে পরিমাণ মিষ্টি কিন্তু এখানে দিয়ে নিতে পারো। সেজন্য মিষ্টির পরিমাণটা আমি তোমাদের সাথে বলছি না। তো তোমাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে আর সমস্ত কিছুই দিয়ে এখানে কিন্তু এভাবে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। খুবই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পিঠেটা তৈরি হয়ে যায়। তো এখানে আমি এবার 1 কাপ জল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। চাইলে এখানে 1 কাপ দুধও তোমরা ব্যবহার করে নিতে পারো। তো জলটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো সফট একটা ডো তৈরি করব, এর থেকে অতিরিক্ত নরম কিন্তু করা যাবে না। সেজন্য আমি ওই পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে জালটা কিন্তু একদমই লো রাখতে হবে, তা নাহলে এটা পুড়ে যেতে পারে। তো এই সময় আমি গরম থাকা অবস্থায় 1 চামচ বাটার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা বাটার বাদে ঘি বা সাদা তেলটাও ইউজ করতে পারো। তো আমার কাছে বাটারটা ছিল সেজন্য কিন্তু দিয়ে নিয়েছি, তবে বাটারটা দিলে বেশ সুন্দর একটা সেন্ট কিন্তু চলে আসে। আর তারপরে দেখো আমি আরেকটু খুন্তি দিয়ে সমস্তটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখেই বোঝা যাচ্ছে আমার এই ডোটার সমস্তটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। সেজন্য তোমরাও চেষ্টা করবে যে এই ডোটার সমস্ত কিছু, চালের গুঁড়ো, আটা, ময়দা যাই দাও না কেন, আর নারকেলটা অবশ্যই যেন সেদ্ধ হয়ে যায়। চাইলে তারপরে দেখো আমি আর একটু সময় নাড়িয়ে নিয়ে আমার কিন্তু এবার ডোটা একদমই রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা একটু একটা পাত্রে তুলে নেব আর একটু ঠান্ডা করে নেব, যেহেতু অনেকটা ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকতেই কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এদিকে দেখো কড়া থেকে কিন্তু আমার সমস্তটাই খুব সুন্দর মতো উঠে আসছে, যেহেতু আমি এখানে 1 চামচ বাটার দিয়ে নিয়েছিলাম। ডোটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি একটা পাত্রে তুলে নিয়েছি, আর হাতে কিন্তু কিছুটা তেল লাগিয়ে নিয়ে এটা ভালো করে কিন্তু আমি ময়ান দিয়ে নেব। আর এটা এই মাখানোটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। যতটা সুন্দর করে মাখানোটা হবে ততই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর কিন্তু হবে। তো অবশ্যই কিন্তু এভাবে হাতে লাগিয়ে নিয়ে সময় নিয়ে একটু সময় ধরে মাখিয়ে নিতে হবে। তো মাখানো কাজটা আমি তোমাদের সাথে খুব বেশি শেয়ার করছি না, আমি কিন্তু 5 মিনিট মতো এভাবে মাখিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিয়েছিলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো ডোটা খুব সুন্দর কিন্তু মোলায়েম মসৃণ হয়েছে। তো এরকমই একটা মসৃণ ডো কিন্তু তোমাদের তৈরি করে নিতে হবে। আর এভাবে ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিলেই কিন্তু এই ডোটা খুব সুন্দর নরম এবং মসৃণ হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখো আমার হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না। আর এখন আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে পিঠে শেপে তৈরি করব। তোমরা যারা পিঠের ডিজাইন তৈরি করতে পারো না আমার মতো, তারা কিন্তু একটা সহজ ডিজাইন শিখে নাও। তো অল্প করে আমি ডো নিয়ে নিয়েছি, আর আমি এখানে কিছুটা তেল লাগিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো হাত দিয়ে প্রেস করে সামান্য একটু গোল করে নিয়েছি, ওই লুচির লেচির মতো সেরকমই একটা ডো নিয়েছি। আর এখানে দেখো একটা ঝাঁঝরি, এ ধরনের ঝাঁঝরি কিন্তু আমাদের সবার বাড়ি থাকে। তো এখানে আমি সামান্য তেল লাগিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে কিন্তু সহজ সিম্পল একটা ডিজাইন তোমাদের তৈরি করব। তো সেটা দিয়ে সেই দোলের উপরে একটা প্রেস করে নিলাম, আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে গেল।
তো আমার মতো যারা ডিজাইন করতে জানো না তারা কিন্তু এই সহজ ডিজাইনটা খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। তো চলো তোমাদের আর একটা দেখিয়ে নিই। আমি কিন্তু অল্প করে একটা লেচির মতো একটা ডো নিয়ে নিয়েছি, ছোটো একটা লেচি। তো সামান্য একটু প্রেস করে নিলাম, আর এবার সেই ঝাঁঝরিটা দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। তোমরা দেখলেই বুঝতে পারছো এটা কিন্তু খুব বেশি কঠিন কোনো কাজ না। তো সবাই কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন কিন্তু তৈরি করে নিতে পারবে। আর এটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো চলো আরও একটা তৈরি করে দেখিয়ে দিই, কারণ এত সহজ আর এত তাড়াতাড়ি যে এই পিঠেগুলো তৈরি হয়ে যায়, তো সেজন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। যাদের অনেক সময় স্বল্পতা তারা কিন্তু এভাবে একবার পিঠে বানিয়ে নিতে পারো, আর এটা কিন্তু সপ্তাহখানি তোমরা সংরক্ষণ করে খেতে পারো। তো দেখো ডিজাইনটা কেমন হয়েছে, আর সহজ এবং সিম্পল কিন্তু ডিজাইনটা, কিন্তু এটা খুবই সুন্দর লাগে। ডিজাইনটা ভাজার পরে তোমরা বুঝতে পারবে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত পিঠাগুলো ডিজাইন করে নিয়েছি। তো দেখে দেখো খুবই সুন্দর লাগছে ডিজাইনগুলো, দূর থেকে কিন্তু ভারী সুন্দর লাগছে, আর যখন তেলে ভাজা হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। তো এবার চলো আমি সাদা তেল গরম করে নিয়েছি, আর এই পর্যায়ে দেখো পিঠাগুলো কিন্তু আমি সেই ডুবো তেলে ভেজে নিচ্ছি। অতিরিক্ত তেল কিন্তু আমি এখানে দেইনি, তোমরা চাইলে কিন্তু একদম ডুবো তেলে ভাজতে পারো। যেহেতু আমি ভাজা তেলটা পরে আর কোনো কাজে ব্যবহার করি না, সেজন্য অতিরিক্ত তেল দিয়ে সেই তেলটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায়। তাই কিন্তু আমি অনেক তেল ব্যবহার না করে যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকু তেলটাই আমি এখানে দিয়ে নিয়েছি। সমস্ত পিঠেগুলোই কিন্তু তেলের মধ্যেই ডুবে থাকবে, সেজন্য সেভাবেই তেল দিয়েছি। আর দেখো পিঠেগুলো আমি দিয়েছি। তো পিঠেগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে, কারণ অতিরিক্ত জাল দিয়ে পিঠেগুলো ভাজা যাবে না। সেজন্য মিডিয়াম আঁচে এই পিঠেগুলো ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পিঠেগুলো কিন্তু একটু ফুলকো ফুলকো হয়ে আসবে, আর যতটাই ভাজা হবে ততই কিন্তু এরকম গাটা লাল লাল হয়ে আসবে। কারণ এর ভিতরে যেহেতু মিষ্টি দেওয়া রয়েছে, সেজন্য কিন্তু খুব দ্রুতই গাটা লাল হয়ে আসবে। তাই কিন্তু জালটা অবশ্যই লো মিডিয়াম আঁচে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। আবার অনেকটা সময় ধরে ভাজতে গেলে কিন্তু পিঠেটা একদমই শুকিয়ে যাবে, মানে তখন কিন্তু সেটা ভিতর থেকে বাইরে থেকে অনেকটাই হাঁড়ি হয়ে আসবে। সেই পিঠেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সেজন্য এভাবে মিডিয়াম আছে, লো মিডিয়াম আছে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছ পিঠেগুলো কিন্তু আগের তুলনায় সামান্য ফুলে উঠেছে, অতিরিক্ত কিন্তু এখানে ফুলবে না, তবে ভিতর থেকে কিন্তু অনেক নরম তুলতুলে থাকবে, আর উপরটা কিন্তু একদমই ক্রিস্পি হবে। তো দেখো আমার কিন্তু একটা ভাজা হয়ে গিয়েছে, এরকম লাল লাল করে সমস্ত পিঠেগুলো ভেজে নিতে হবে। তো আমি সমস্ত পিঠেগুলো তুলে নিচ্ছি, আর ভাজার পরে পিঠের ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে, সেই ডিজাইনগুলো কিন্তু বেশ ফুটে উঠেছে। তো দেখো আমি এক এক করে সমস্ত পিঠেগুলো তুলে নিচ্ছি, আর এরকম লাল লাল করে ভেজে নেবে। তোমরা চাইলে এর থেকেও বেশি লাল করতে পারো, বা এর থেকে কম লালেও তুলতে পারো, তবে এর থেকে এরকম লাল লাল করে নিলে পিঠেগুলো কিন্তু বেশ মুচমুচে হয়। তো আমি প্রথমবার ভেজে তুলে নিয়েছি, পরে কিন্তু আবার এগুলো দিয়ে দিয়েছি। আমি মোট 3 স্টেপে কিন্তু ভেজে নিয়েছিলাম। যেহেতু আমার পিঠেগুলো একটু বেশি হয়েছে, সেজন্য 3বার দিয়েই ভেজে নিয়েছি। তো এবার দেখো আমি আরেকবার দিয়ে দিয়েছি, এবারও কিন্তু আমি সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব। এই পিঠেটা সহজ এবং সিম্পল হলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তোমরা একবার বাড়িতে তৈরি করে দেখো, তবেই বুঝতে পারবে এত সহজ এবং অল্প উপকরণে এত সুন্দর একটা পিঠে হয়। তো আর খেতে এত দুর্দান্ত লাগে যে বারবারই মনে হয় যে এরকম আবার বানিয়ে খাই। তো দেখো এই পিঠেগুলোও কিন্তু লাল লাল মতো হয়ে গিয়েছে। তো প্রথমবার আমি ভেজে তুলে নিয়ে আর পরে আবার দিয়েছি, তো এগুলোও লাল লাল করে তুলে নিয়েছি। আর এখানে দেখো আমি একবার তুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি, ওদিকে কিন্তু আমার আরেকবার ভাজতে বাকি আছে। তো সেগুলো আমি সুন্দর মতো ভেজে নেব। তার আগে চলো তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই। পিঠেগুলোর ডিজাইনগুলো কিন্তু বেশ ফুটে উঠেছে। চাইলে কিন্তু এই পিঠেগুলো আমরা চিনির রসে বা দুধে কিন্তু দিতে পারি। তো আমি আজ কোনো কিছুই দেবো না, আজ কিন্তু আমি এইভাবেই খেয়ে নেব। আর এটা দেখো কতটা মুচমুচে হয়েছিল, আর বাইরে থেকে একদম মুচমুচে, ভিতরটা কিন্তু নরম তুলতুলে। আর এটা গালে দিলে কিন্তু একদমই মিলে যাবে, খেতে কিন্তু ভারী সুস্বাদু হয়। একদমই সহজ এবং সিম্পল একটা পিঠে রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করে শেয়ার করে সবার সাথে রেখে দিতে পারো। তো কেমন লাগলো আমার এই সহজ সিম্পল পিঠে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না।
আর তোমাদের যদি খুব বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি এসে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও, বেল বাটনটা চেপে দিও, তাহলে নোটিফিকেশন পাওয়া মাত্রই তোমরা আমার ভিডিওতে চলে আসতে পারবে। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর সাথে থেকো।